তো সবগুলো আছে তাই না তোমাদের কাছে যা পড়াইছে আর কি? হ্যাঁ, ও যেটা বললো আর কি, প্রথম টপিকটা অ্যাকচুয়ালি সব জায়গা থেকে প্রশ্ন আসে। এখানে তোমার ইয়াটা দেখবা আর কি, ডেফিনেশনটা ভালো করে দেখবা। তারপর হচ্ছে এই যে রিমোট সেন্সিং প্রসেস, এলিমেন্ট, টেকনিক্স, একই জিনিস। ওই যে যে 7টা স্টেপ আছে মনে আছে? এনার্জি, টার্গেট, একটা ছবি দিয়ে পড়িয়েছিলাম মুজাহিদ। জি স্যার, এলিমেন্টস গুলো। হ্যাঁ, এটা একটু দেখো। তারপর হচ্ছে তোমার ইয়া, ওই যে লিমিটেশন, অ্যাডভান্টেজ, এগুলো পড়াছিলাম না? এগুলো একটু দেখো আর কি। বেসিক কোশ্চেনটা একটু আনসার চেষ্টা করো আর কি। এটা তো তারপর হচ্ছে লিমিটেশন, তারপর হচ্ছে ফিশারিজ এর ক্ষেত্রে এটা কিভাবে ইউজ হয়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ রিভার্স সেন্সিং ফিশারিজ এর ক্ষেত্রে এটা পড়েছিলাম, এটা একটু দেখো আর কি। তো এটা গেল সেকেন্ড টপিকস। তো মাস্ট পড়বা এই যে যেটা বলছিলাম রিভার্স সেন্সিং এর মূল জিনিস কোনটা, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মনে আছে? ইএমআর। স্যার এতক্ষণ যে বলতেছিলেন আমি তো শুনতে পাই নাই, সবাই শুনতে পাইছে কিনা কে জানে। শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি। সাদিয়া, ওই যে প্রথমটা বিষয়ের কথা বলছিলাম আর কি, রিভার্স ডেফিনেশন, তারপর হচ্ছে প্রসেস, এলিমেন্ট, স্টেপ, এগুলাতে কি যে 7টা স্টেপ আছে একটু ছবির মাধ্যমে দেখিয়েছিলাম না, এগুলোর কথা বলছিলাম। তারপরে অ্যাপ্লিকেশন, লিমিটেশন, অ্যাডভান্টেজেস, এগুলো একটু দেখো। এখন শুনতে পাচ্ছ সাদিয়া? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওই আমার এখানে মনে হয় কি নেট প্রবলেম। সব জায়গায় ওকে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখান থেকে তো মাস প্রশ্ন আমরা বলছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু দেখো। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর আর কি, এটা কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দুইটা জিনিস কিন্তু, হ্যাঁ দুইটাই দেখো আর কি, কাকে বলে, এটার কাজ কি। যদি বলি যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফিগারটা ড্র করো, তখন এই যে গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, স্লাইডটা দেখা যাচ্ছে মুজাহিদ? জি স্যার, ছোট করে দেখা যাচ্ছে আর কি। যাই হোক সেটা আর কি। হ্যাঁ, ওই যে ফিগারটা দিয়ে তোমার এইভাবে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, এক্স রে, গামা রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, এটা দিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা এক্সপ্লেইন করবা। রেডিয়েশন কি সেটা একটু ব্যাখ্যা দিবা আর কি। তারপর হচ্ছে ওই যে তোমার ওয়েভ এবং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ মনে আছে একটা ফিগার দেখিয়েছিলাম, এটা কিভাবে কাজ করে। অর্থাৎ এই টোটাল টপিকসটা একটু দেখো ভালো করে। তারপর দেখবো হচ্ছে তোমার ইয়া, ওই 3 নম্বর টপিক কোনটা ছিল? 3 নম্বর টপিক কোনটা ছিল? ওই যে অ্যাক্টিভ সেন্সর, আমাদের সেন্সর সম্পর্কে একটু পড়ো। অ্যাক্টিভ সেন্সর কি, প্যাসিভ সেন্সর কি, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য কি? সেন্সর এবং প্ল্যাটফর্ম, সেন্সর এবং প্ল্যাটফর্ম দুইটা দেখো আর কি, ঠিক আছে? ডিফারেন্সিয়েট আমি তো একদম ছবি দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম পার্থক্য কি। তারপর ইয়াটা দেখো, তোমার ওই যে কি বলে, প্ল্যাটফর্ম। ওকে, ওই যে স্পেস বন্ড এবং এয়ারবর্ন প্ল্যাটফর্মের কথা বলেছিলাম কতগুলা। তো 4 নম্বর আমরা পড়েছিলাম ওয়াটার সম্পর্কে, তাই না? ঠিক আছে, মোজাহিদ এখন দেখা যাচ্ছে? ছোট করে দেখা যায়। আচ্ছা, ওই যে যাই হোক, এটা আর কি, এটা তো তোমার স্লাইড গুলো আছে অ্যাকচুয়ালি, আমি সব দিয়ে দিছি, তুমি দেখে তো বুঝতে পারছো তাই না? জি স্যার, এখন বড় করে দেখা যাচ্ছে। এই যে তোমার রিমোট সেন্সিং এন্ড ওয়াটারের সাথে রিমোট সেন্সিং কিভাবে কাজ করে। প্রথমে কি ওখানে অনেক কিছু পড়িয়েছিলাম, গ্লোবাল ডিস্ট্রিবিউশন ওয়াটার, তাই না? তারপর হচ্ছে ওয়াটার পলিউশন, ও তারপর হচ্ছে ওয়াটার পলিউশন প্যারামিটার গুলো কি কি, ওগুলো একটু দেখো আর কি। তারপর হচ্ছে আমরা রিমোট সেন্সিং দিয়ে ওয়াটার কোয়ালিটি কিভাবে তোমার কি মেজার করতে পারি, স্লাইড খুললে পাবা। তারপর প্রিসিপিটেশন এবং রেইনফল সম্পর্কে একটু দেখো।
তারপর হচ্ছে প্রিসিপিটেশন এবং রেইনফল রাডার দিয়ে কিভাবে মেজার করে কয়েকটা রাডারের নামগুলো একটু দেখে নিও হ্যাঁ। তো বিশাল সিলেবাস আসলে খবর করা খুব টাফ, বিশাল সিলেবাস। বারবার বলি সেটা রিমোট সেন্সিং একটা কোর্স হতে পারে। তারপর ছিল তোমার কি জিএস দিয়ে একটা কোর্স, ওটা তো আমাদের আলাদা আলাদা কোর্স। আমাদের কালকে একটা পরীক্ষা ছিল জিএস এর উপর। তারপর রেজুলেশনটা দেখো, মানে আছে রেজুলেশন সম্পর্কে বলেছিলাম। রেজুলেশন কয় প্রকার রিয়া বলতে পারবা? বলে গেছো জান্নাতুল মামা, মুজাহিদ? স্যার ওই যে রেজুলেশন সম্পর্কে একটু দেখো আর কি। 4 প্রকার রেজুলেশন: স্পেশাল, স্পেকট্রাল, টেম্পোরাল, রেডিওমেট্রিক। এগুলো সম্পর্কে পড়ো। 4টা প্রস্তুতি নিও, কিন্তু 4টা মানে তখন একটা জিনিস পাবা আর কি। তারপর ইমেজ এবং ডিজিটাল ইমেজ কি, তারপর হচ্ছে ডিজিটাল ইমেজ কিভাবে প্রসেস করে, এটা একটু দেখে নিও। তারপর কোস্টাল, এই যে 6 নম্বর টপিক ছিল তোমার কোস্ট এবং শোরলাইন কিভাবে অ্যানালাইসিস করে রিমোট সেন্সিং দিয়ে, এটা একটু দেখো। তারপর যে ইমেজ ক্যারেক্টারিস্টিক্স, ওই যে রেডিওমেট্রিক, রেজুলেশন, এগুলো পড়িয়েছিলাম এখানে। তারপর হচ্ছে ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস 4 প্রকার: সুপারভাইজ, আনসুপারভাইজ, অবজেক্ট বেস, আর একটা হচ্ছে কি আদার্স। সুপারভাইজ, আনসুপারভাইজ এবং অবজেক্ট বেস, এগুলো একটু দেখো আর কি। ইমেজ ক্যারেক্টারিস্টিক্স 7 নম্বর টপিক ছিল রেজুলেশন। তারপর হচ্ছে তোমার ইমেজ, ডিজিটাল ইমেজ, পিক্সেল, ডিএন নাম্বার, একটু দেখো। এগুলো রিমোট সেন্সিং এটা দেখলে হবে। এরপর আসে কি জিআইএস। জিআইএস তো আসলে তোমার সময়ের জন্য বেশি পড়াইতে পারে নাই, যে একটু পড়াইছি বেসিক একটু তো দেখবা এটার মতো জিএস কাকে বলে। তারপর হচ্ছে হিস্ট্রিটা একটু দেখো। জিএস কি পড়াইছিলাম সেটা তো ভুলে গেছি। মুজাহিদ, তোমার কাছে কিছু আছে সামনে জিআইএস এর? জি স্যার স্লাইডে, হ্যাঁ স্লাইড, ওই যে জিএস কাকে বলে, তারপর হচ্ছে তোমার হিস্ট্রিটা একটু দেখো। আর একটা হচ্ছে তোমার ওখানে বলেছিলাম কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কতগুলো কম্পিউটারের কথা বলেছিলাম, মনে আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যেগুলো একটু ভালো করে করবো। স্যার জিএস ডাটা রাস্টার ছিল, না, রাস্তাটা আগে আর কিছু ছিল, ওই যে বেসিক থেকে ভেক্টর। ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো কি কি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জিআইএস। তারপর হচ্ছে কম্পোনেন্ট অফ জিআইএস, হার্ডওয়্যার, সফটওয়্যার, মনে আছে? মেথড, পিপলস, ইউজার, মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, এগুলো দেখো। ঢুকে। তারপর এখন যেটা বললাম ওই যে ভেক্টর ডাটা, রাস্টার ডাটা, হ্যাঁ এটা হচ্ছে জিও স্পেশাল ডাটা আর কি। হ্যাঁ মুজাহিদ? জি স্যার। ডিফাইনিং ক্লাসিফাই ডাটা, তখন ভেক্টর জিও স্পেশাল ডাটা, তখন তুমি এই যে দুই ভাগে ভাগ করবে ভেক্টর, রাস্টার। তারপর সোর্সেস অফ জিআইএস, যেটা কোথেকে আমরা পেতে পারি, ওই যে জিপিএস রিপোর্ট, এরিয়াল ফটোগ্রাফ, স্যাটেলাইট ইমেজ বলেছিলাম, মনে আছে? এই জিনিসগুলো একটু দেখো। তো ভেক্টর ডাটা এবং রাস্টার ডাটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? তারপর হচ্ছে ভেক্টর ডাটা অথবা রাস্টার ডাটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওই যে পয়েন্ট, লাইন, পলিগন, মনে আছে? রিমোট সেন্সিং হচ্ছে ইমেজের মাধ্যমে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। এগুলো তারপরে যে প্ল্যাটফর্মটা ভালো করে দেখো, শোর লাইন ডিটেকশন দিয়ে জিআইএস আর এসইও কাজ করে। তারপর দেখবা তোমার এল নিনো, ঠিক আছে? এল নিনো, লা নিনো। তারপর হচ্ছে সি সারফেস টেম্পারেচার, সি সারফেস স্যালিনিটি। তারপর হচ্ছে সুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন। তারপর একটা টপিক ছিল ওই যে ম্যাপ কাকে বলে, ম্যাপ কত প্রকার, স্কেল কি, এটা একটু দেখো শর্ট নোটের জন্য। বড় হয়তো দিব না, হয়তো ছোট প্রশ্ন মডারেশন হলে হয়তো ছোট প্রশ্ন দিতে পারে। হ্যাঁ স্যার ম্যাপের উপর তো আমাদের কোনো স্লাইড দেওয়া হয় নাই। না, জাস্ট বেসিক পড়াছিলাম আর কি। তো বড় প্রশ্ন নাও দিতে পারে, কিন্তু এমনি টপিক ছিল আসলে সময় পাই নাই, তো বড় টপিক আর নেওয়া সম্ভব হয় নাই, বুঝছো? এটা লাস্টে শর্ট নোট আর কি, ম্যাপ কাকে বলে, ম্যাপের এলিমেন্ট গুলা কি কি, ম্যাপের স্কেল কি, এগুলো একটু দেখে নিও আর কি। হ্যাঁ আমি কোন একটা স্লাইডে মনে আছে সম্ভবত, একটা দেখে নিব। তাহলে এটা ছাড়াও পারবা, আদার যেগুলো পড়াইছি, যে সি সারফেস স্যালিনিটি, সি সারফেস টেম্পারেচার, এগুলো একটু দেখো। তারপর কোস্ট, কোস্টাল ইরোশন, কোস্ট, এগুলো একটু দেখো। মেরিন ফিশারিজ রিসোর্স দেখো।
এগুলো পড়ো আর কি, হ্যাঁ ভালো করে আসো, বেস্ট অফ লাক। আর জানাই আর কি পরীক্ষা কেমন হলো, ঠিক আছে? ঠিক আছে স্যার, দোয়া করবেন আমাদের জন্য। ওকে, ভালো থেকো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।